দেখেন, পতিত সরকার অত্যন্ত অন্যায়ভাবে প্রায় ৩ বছর আগে আজগুবি এক নিয়ম চালু করলেন যে প্রবাসীরা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে বৈধ বাংলাদেশি পাসপোর্ট লাগবে। বাংলাদেশি পাসপোর্ট বৈধ লাগবে, এই আজগুবি নিয়ম পৃথিবীর কোথাও নাই। এটা বৈধতার সাথে, পাসপোর্টের বৈধতার সাথে পাওয়ার অফ অ্যাটর্নির সম্পর্ক কী? ওইটা কি ট্রাভেল ডকুমেন্ট? তো ওইটার কারণে লক্ষ লক্ষ প্রবাসী, বিশেষ করে ব্রিটেনের 500,000 প্রবাসীরা দারুণ সমস্যায় পড়েছেন। অনেক বৃদ্ধ, অনেক মুরব্বীরা যারা তাদের পুরা অর্জনটা দেশে পাঠিয়ে বাড়ি ঘর ব্যবসা করেছেন, কিন্তু জীবন সায়ানকে পৌঁছে এখন বিক্রিও করতে পারতেছেন না, ট্রান্সফারও করতে পারতেছেন না, ইভেন হেবা করতে পারতেছেন না, দানও করতে পারতেছেন না। মানে এমন একটা গেড়াকলে পড়েছেন। এইটা নিয়ে কমিউনিটির প্রত্যেকটা সংগঠন, বিদগ্ধ ব্যক্তিরা সোচ্চার ছিলেন প্রথম দিক থেকে। তো এবার আমরা বিভিন্ন সময় কথা বলেছি। তো এবার যখন আমরা দেশে ছিলাম, প্রখ্যাত সাংবাদিক জনাব অলিউল্লাহ রুমান সাহেব দেশে ছিলেন, তো আমরা একবারে সফরের শেষ প্রান্তে একটা চিন্তা করলাম, ওনার সাথে আলাপ করলাম, উনিও আলাপ করলেন যে লাস্ট এটা চেষ্টা করে দেখি না আইন উপদেষ্টার সাথে কথা বলে। তো আমরা সেখানে গেলাম, গিয়ে কেবলমাত্র এবং শুধুমাত্র এই টপিকটা নিয়ে আমরা কনভিন্স করার চেষ্টা করলাম। ওখানে বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্টও ছিলেন, তারাও প্রকারান্তরে আমাদের দাবির প্রতি সায় দিলেন। তো আমরা চেষ্টা করেছি কনভিন্স করার জন্য। আসিফ নজরুল সাহেব অত্যন্ত সৌদ্যোগী হয়ে বলছেন যে এটা আমরা করে দেবো, আমরা কী চান বলেন এবং এটা খসড়া বা ড্রাফট দেন। তো আমরা বের হয়ে আসছি দুবাই, এবং বের হয়ে আমরা বলাবলি করতেছি যে আসলে তো আশ্বাস শুনলাম বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার বা নেতা নেত্রী বলেন, কিন্তু তো অনেক সময় করেন না। ওই যেটা কথা আছে, পলিটিশিয়ানস টেন্ড টু প্রমিস টু বিল্ড আপ এ ব্রিজ ওয়ার দ্যার ইজ নো রিভার। বলেন বামে যান ডানে, এইটা এভাবে হয় কিনা না, আশ্বাসই থাকে কিনা না। তো উনি লন্ডনে চলে আসলেন, আমি সিলেটে গেলাম, এরপর হংকং হয়ে লন্ডন ফিরেছি 21 জানুয়ারি। তো আমি এয়ারপোর্টে এসে মোবাইলটা অন করতেই মেসেজ পেলাম আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি আরাফাত সাহেবের কাছ থেকে, যে আইন উপদেষ্টা ইনস্ট্রাক্টেড মি টু টক টু ইউ আর্জেন্টলি, কুড ইউ প্লিজ লেট মি নো ওয়েন আই ক্যান স্পিক টু। আমি রিপ্লাই দিলাম, পরবর্তী দিনে তো আলাপ করলাম। তো আলাপে বললেন যে আইন উপদেষ্টা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে এইটা আপনারা একটু দেওয়ার জন্য। এরপরে নুমান ভাইয়ের কাছে যোগাযোগ করছেন তার পিএস, এবং খুব কড়া করে নির্দেশ দিচ্ছেন আইন উপদেষ্টা যে এইটা নেওয়ার জন্য আগে। তো আমরা মোটামুটি যতটুকু সম্ভব তড়িৎ গতিতে একটা ড্রাফট করে আমরা কী চাই এবং নমুনা সহ আমরা পাঠালাম আইন মন্ত্রণালয়ে, কনসার্ন ব্যক্তিদের কাছে ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে। কয়েকদিনের মাথায় 30 জানুয়ারিতে বিদেশের সব মিশনগুলোতে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যে এখন আর ভ্যালিড বাংলাদেশি নয়, 60টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে। এটা অর্জনটা হচ্ছে প্রবাসীদের, ব্রিটেন সহ বা গোটা বিশ্বে বাংলাদেশের যে প্রবাসী সবারই এটা অর্জন। মানে সবাই যাতে এই যে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা আল্লাহ রহমতে বাংলাদেশ সরকারের মানে সৎ উদ্যোগে, মানে বিশেষ করে আসিফ নজরুল যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার সদিচ্ছার কারণে এটা সমাধানটা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে আসিফ নজরুলকে এই ইস্যুটার জন্য আন্তরিকভাবে আমরা মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে যে অর্জন আমাদের হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার নাজির ভাই এবং সাংবাদিক নন ভাইকে। আমাদের প্রবাসীদের অনেক দাবি এখনো ডিউ রয়ে গেছে। বিশেষ করে যেটা বলবো, ওসমানী বিমানবন্দরকে ফুললি ফাংশনিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য আমাদের দাবি, আমাদের নবী সাফি বাতিল করার দাবি, এনআইডি কার্ড প্রদানের দাবি, প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার দাবি, প্রায় 17 দাবি আমি উপস্থান করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে। তাহলে সেই দাবির আমরা বাস্তবায়ন চাই। কেমন লাগে আপনার দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে আন্দোলন করছেন? আমরা পাওয়ার অফ অ্যাটর্নি ইস্যু নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আমরা কোনো ফল পাইনি। আমরা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছিলাম, এবং শেষ পর্যন্ত এই যে প্র্যাকটিক্যালি আপনার রাইট প্লেসে রাইট টাইমে ব্যারিস্টার নাজির সাহেব এবং রইলন ভাই উত্থাপন করার কারণে যে দাবি বাস্তবায়ন হয়েছে, এতে আমরা ব্রিটেনের 8 লক্ষ প্রবাসী আমরা এর থেকে অনেক রেহাই পেয়েছি, হয়রানি থেকে, কষ্ট থেকে আমরা বেঁচেছি। আজকে কিন্তু দেখেন, আমি গত 2-3 বছর যাবৎ ওই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত আমি বলছি যে বিমানের ভাড়া নিয়ে আর কোনো আমাদের কথা নেই। কারণ বিমানের সঙ্গে আপনি ডেলিগেশন নিয়ে দেখা করেন, তারা বলে এটা ঢাকার থেকে ডিসিশন আসে। এইখানে কোনো ডিসিশন হয় না, সব কিছু ঢাকার থেকে চাপিয়ে দেওয়া হয়। কাজেই আমি বলবো, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, তাহলে যে কোনো দাবি আদায় অবশ্যই সম্ভব, এবং ঐক্যের কোনো বিকল্প নেই। তারা যে মানে কাজটা করছে অসামান্য একটা কাজ, এবং মানুষের নিপীড়ন এবং ভোগান্তির থেকে মানুষ উদ্ধার পেয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস, এবং এটা দীর্ঘদিন আমাদের প্রত্যাশা ছিল। কাজেই
আমি বাংলাদেশ সরকার এবং ডক্টর আসিফ নজরুলকে আন্তরিক ধন্যবাদ জানাই।